আমার ঘরে যে আমার ছোট্ট মা আছে, সে মা কিন্তু আমার হাতে হাতে প্রত্যেকটা কাজ সাহায্য করে দেয়। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তার আগে সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আর সোনাই লাইফস্টাইলের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। সকালবেলা দেখতে পেলে লাল চা আর মুড়ি তেল মাখিয়ে খেয়ে নিলাম। আর শীতের সকালে কিন্তু মন একটু চা চা চাই। তো চাটা খেলে একটু শরীরটা মনে হয় যে একটু এনার্জি পাওয়া যায়। তো এদিকে দেখো, বললাম যে আমার ছোট মা আমার সাথে সাথে সব কাজ করে দেয়। এই যে দেখো, বাসন নিয়ে ধুতে আসলাম, সেও কিন্তু চলে আসলো। একটা গ্লাস নেবে, না হয় একটা বাটি নেবে, নিয়ে জল নেবে। তো এখানে আমি বলছি, দেখো কে এসেছে কে এসেছে। আসলে উঠোনে একটা ব্যাগ এসেছে, তো বয়ে আমার পেছনে চলে গেছে। এই যে আমি জলে আসলে ও জলে আসবে, আমি যখন স্নানে আসবো ও আমার সাথে এসে দাঁড়িয়ে থাকবে। আমি কাপড় ধুলে এখানে, সেটা তোমরা দেখেছো, আমি কাপড় ধুতে আসলে ধুই। তো এদিকে দেখো, তারপর বাসনগুলো ধুয়ে চুলাটা মুছে রান্নাঘর থেকে বেরিয়ে এখানে নিয়ে আসলাম অনেকগুলো লঙ্কা। কালকে নিয়ে এসেছিলো, বলেছিলাম কালকে লঙ্কা ফুরিয়ে গিয়েছিল। তো লঙ্কাগুলো বুটেগুলো ফেলতে আসলাম। তো এদিকে দেখো, আমার আগে কিন্তু আমার মেয়ে লঙ্কাগুলো হাতে টেনে নিয়ে যাচ্ছে। ওর যে জ্বালা করবে সেটা তো আর ও বুঝতে পারে না, কিন্তু নিয়ে ও ভাঙতে চেষ্টা করছে। প্রত্যেকটা কাজই হাতে হাতে করতে চাই। জানি না বড় হয়ে কি করবে। এটা তো ওদের দুষ্টামি যে এখন সবকিছু ধরতে হয়, সবকিছু নষ্ট করতে হয়। বড় হলে তো আর যখন বলবো যে এটা করে দে ওটা করে দে, তখন বলবে পারবে না। তো আমরাও করেছি নিশ্চয়ই, না করে তো আর আমরা বড় হইনি। তো তারপর দেখো, এদিকে বেগুন ভাজি করে নিচ্ছি। বেগুন ভাজিটাতে, তো বেগুনটাতে কিন্তু আমি নুন হলুদটা আগে মাখিয়ে রেখে দিয়েছি। তো দেওয়াতে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে। এই দেখো সাইডে অনেকটা জল। তো জলটা বেরিয়ে যাওয়াতে এই যে তেলটা, এই তেলটা দিয়ে কিন্তু আমি সবগুলো বেগুন ভাজি করে নিয়েছি। না হলে কিন্তু আরও তেল লাগতো। লবণটা মাখিয়ে রাখাতে সত্যি মানে বেগুনগুলো একটু নরম হয়ে গেছে। আর বেগুন কাটা দেখে কিন্তু আমার বর বলছে বেগুন ভাজি তেল মানে শেষ করে। তো আমি বলছি শীতের দিনে বেগুন ভাজি খাবে না, তুই খাবোটা কি? তবে সাদা তেলটা হলে একটু কম লাগে, তবে সর্ষে তেলটা একটু বেশি লাগে। তো তারপরে দিকে দেখো, আর বেগুন কেটে নিয়েছি। আর এই যে হাঙ্গস মাছ, মানে শঙ্কর মাছ, আমরা এটাকে হাঙ্গস মাছ বলি। তো ওইটা বেগুন দিয়ে রান্না করব। আর এদিকে লাল শাক, তো লাল শাকও কেটে একদম পুরো রেখে দিয়েছি। তো এদিকে লাল শাক কিন্তু হয়েও গেছে। আর সোনা দেখো, এই যে রান্না বসেছি তাও কিন্তু আমার সাথেই, ও পাশেই থাকবে। ও ঘরে থাকতে চায় না একদমই। যদি মোবাইলটা চালিয়ে দিই তাহলে থাকবে, না হলে থাকবে না। তো এদিকে দেখো, বেগুনগুলোকে একটু মজাতে বসিয়েছি, হালকা একটু তেল দিয়েছি। এত বেগুন তো একটু তেলে হবে না, কিছুই না। তো নুন হলুদ দেওয়াতে একটু কিন্তু মজেছে। ওই পাশে মাছ লবণ হলুদ গুঁড়ামরিচ দিয়ে মেখে রেখেছি, মানে মাখছি। তো আমি কিন্তু সচরাচর গুঁড়ামরিচ দিয়ে মাছ ভাজি করার জন্য মাখি না। তো আজকে একটু দিলাম, দিয়ে ভাজি করে তারপর সব কিছু একসাথে কষিয়ে কিন্তু একটু ঝোল দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো এদিকে কিন্তু কষিয়ে নিচ্ছি। তো ভিডিওটাও আর আমি আজকে বড় করলাম না, এইটুকুই করেছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা আশা করি সবাই কমেন্ট করে জানাবে, আর লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবে পুরোটা। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হবে আগামী দিন নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।